কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লাহাব নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। শুনেন মুসলমান ভাইরা আমার, আবু লাহাব ছিল আল্লাহর রাসূলের চাচা। আবু লাহাবের নাম ছিল অন্য কিছু, কিন্তু আবু লাহাব বলে ডাকা হতো অগ্নি শর্মা। অগ্নি আগুনের মতো সুন্দর লাল টকটকে চেহারা ছিল আবু লাহাবের, এই জন্য আবু লাহাব নাম ডাকা হতো। কিন্তু আবু লাহাব রাসূলুল্লাহর চাচা হওয়ার পরেও ইসলামের বিরোধিতা করতেন। ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করতেন, কোরআনের কিন্তু সারমর্ম রয়েছে, কোরআনের শানে নজুল রয়েছে, আয়াতে কারিমার শানে নজুল রয়েছে, সূরার শানে নজুল রয়েছে। এক একটা প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আয়াতে কারিমা অথবা সূরা নাজিল হতো। এই সূরাতুল লাহাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিয়ে বলেন, মানুষকে ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল তোমরা শোনো। যখন মানুষগণ এবার আল্লাহ রাসূলের ডাক শুনে যখন সমবেত হলো, কুরাইশ নেতারা যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি পাহাড়ের পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমাদেরকে কতল করার জন্য, আক্রমণ চালানোর জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন লোক সকল বলল, হ্যাঁ বিশ্বাস করবে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, ও কুরাইশের নেতারা, ও আমার জাতিরা, আমি তোমাদের আল্লাহর আযাব থেকে সতর্ক করছি। আল্লাহ তাআলার আযাব থেকে তোমরা বাঁচো। এক আল্লাহকে তোমরা প্রভ হিসেবে স্বীকার করে নাও, আমার আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নাও, আমাকে নবী হিসেবে তোমরা স্বীকার করে নাও। আল্লাহ তাআলা তোমাদের নাজাত দিবে, ভালো রাখবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি কি আমাদের এই কথা শোনানোর জন্য এখানে একত্রিত করেছ? তোমার উপর লানত হোক। অভিশাপ দিলেন আবু জেহেল, আপনার আবু তালেব অভিশাপ দিয়ে, আপনার আবু লাহাব অভিশাপ দিয়ে দিলেন। আবু লাহাব বলল, তোমার অকল্যাণ হোক, অমঙ্গল হোক। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হস্ত, ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, এই আবু লাহাব ধ্বংস হোক এবং সে তার দুই হাত ধ্বংস, এবং সে নিজেও ধ্বংস হোক। তা যে মাল সে অর্জন করেছে সেটাও সে ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, আল্লাহ রাসূলকে যারা কটূক্তি করতেন, আল্লাহ রাসূলের বিরোধিতা করতেন, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতেন না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা
এদের উত্তর জবাব দিয়ে দিতেন। এই জন্য আল্লাহ রাসূলের যারা বিরোধিতা করত সমস্ত মানুষদেরকে সমস্ত বিরোধিতার জবাব আল্লাহ তাআলা ওহীর মাধ্যমেও দিতেন, বিভিন্ন সৃষ্টিমে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিতেন। আল্লাহ রাসূলকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত মহব্বত করে, আল্লাহ তাআলা ডাক দেন, হাবিব আপনার যারা শত্রু এরা হচ্ছে নেসকাটা। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু এরাই হচ্ছে নেসকাটা, বংশহীন হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যারা আল্লাহ রাসূলের শত্রু, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, এরা হচ্ছে জারুস সন্তান। কারণ আল্লাহ রাসূলের বিরোধিতা জারুস সন্তান ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে না কেন, মনে করবেন এদের আপনার জন্মের সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলের যারা